আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি বিএ তৃতীয় সেমিস্টারের যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো বা বাংলা সাবজেক্টটা মেজর হিসাবে আছে তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি। তোমরা জানো তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে দুটি পেপার তোমাদেরকে পড়তে হয়। প্রথম পেপার বিএনজি 3011 সাহিত্যের ইতিহাস ও আধুনিক যুগ, আর দ্বিতীয় পেপারটা যেটা পড়তে হবে বিএনজি 3012। কোন নাম্বার বলছি, সেটা হচ্ছে ভাষাতত্ত্ব। তার ভিডিওটা আমি আগে দিয়েছি সিলেবাস সম্বন্ধে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমি যে মেজর কোর্সে বিএনজি 3011 সাহিত্যের ইতিহাস ও আধুনিক যুগ রয়েছে, এই সিলেবাসটি কেমন হবে তা নিয়ে এই ছোট্ট ভিডিওটি। তোমরা জানো এই প্রথম পেপারের যে মূল উদ্দেশ্য হলো বাংলা সাহিত্যের আধুনিক কালের যে ধারাবাহিক ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে অবহিত করা। এই সিলেবাসটিকে 4টি কক্ষে ভাগ করা হয়েছে। একক একে রয়েছে গদ্য এবং প্রবন্ধ। গদ্য থেকে পড়তে হবে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ এবং সাময়িক পত্রের মধ্যে রয়েছে সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, বামাবোধিনী, বঙ্গদর্শন। রয়েছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেরিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। এইসব লেখকদের লেখাগুলি তোমাদেরকে এই পাঠ্যসূচিতে রয়েছে। প্রবন্ধ থেকে রয়েছে অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু। এদের লেখা তথ্যগুলিও তোমাদেরকে পড়তে হবে। একক 2 রয়েছে কাব্য কবিতা। কাব্য কবিতা থেকে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুরঞ্জন মল্লিক, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর সত্যেন্দ্রনাথ দত্ত। একক 3 রয়েছে কথা সাহিত্য। কথা সাহিত্য থেকে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, তারকনাথ গঙ্গোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ যে এককটি রয়েছে চতুর্থ একক, এই এককটি নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও মন্মথ রায়। এইসব লেখকদের লেখা তোমাদের যে তথ্য এই পাঠ্যসূচিতে রয়েছে, যার উদ্দেশ্য হলো এইসব তথ্য জানলে তোমরা বাংলা সাহিত্যের যে আধুনিক কালের ধারাবাহিক ইতিহাস সে সম্বন্ধে তোমরা অবহিত হবে। আবার বলছি, এই ভিডিওটি হচ্ছে বিএ সেমিস্টার 3 যাদের বাংলা মেজর হিসাবে রয়েছে বা বাংলা অনার্স যাদের রয়েছে তাদের জন্য। তাদের দুটি পেপার, এবছরে একটি পেপার, এই তৃতীয় অধ্যায়ে একটি পেপার যোগ হয়েছে, তাই দুটি পেপার হচ্ছে বিএনজি 3011 সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, আর একটি পেপার তোমাদেরকে পড়তে হবে বিএনজি 3012 ভাষাতত্ত্ব। যাক, এই ছিল আজকের বিষয়। তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।